আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আশা করি দেশ বিদেশ থেকে ভাই বোন নখল যে যেখান থেকে আজকে আমরা লাইভে জয়েন হইছই আর পরবর্তীতে ওইবা সকল বালা আছেন দোয়া করি বালা তাখতা আলহামদুলিল্লাহ আমরা বালা আছি আসলে শারীরিকভাবে বালা আছি, হয়তো মানসিকভাবে অনেকটা বালা নাই। আপনারা হইতে পারেন আমিনুর চৌধুরী ভাই আজকে লাইভ আইয়া মানসিক আপনার কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে না? আসলে পাগল হয়েছি না, এখনো বালা আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুক্রিয়া আদায় করি, বাট মনের মাঝে শান্তি নাই ও কারণে শান্তি নাই। আল্লাহ শুক্রিয়া আদায় করি, আল্লাহ মুসলমানও গড়ে জন্ম দিচ্ছেন আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে দুনিয়াত পাঠাইছেন আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ কিতাব আল্লাহ আমরা দান করছেন আলহামদুলিল্লাহ। কিন্তু যে সময় দেখি আমরা কিতাবের মাঝে যদি অবমাননা হয় কিংবা কোনো দুষ্কৃতি মানুষের যে সময় ইটারে লইয়া মানে বাদ জিনিস করেন, আমরা মানে প্রবলেম করেন, এই সময় আসলে অন্তরটা বালা থাকে না। আপনারা যারা মুসলমান ভাই বোন হল ওখান থেকে কয়েকশো ভাই বোনের হল আমরা লগে লাইভে জয়েন হয়েছেন, আপনারা হয়তো আপনার অন্তরের মাঝে খাইতে কি আপনাদের সময় দেখছেন বাংলাদেশের ঘটনা ঘটছে, খুব কষ্ট লাগছে, আমারও কষ্ট লাগছে। আমার লগে অনেক ব্রিটেনের সুনামধন্য আলিম উলামা হল আমার লগে আজকে আসেন, তারার অভিমত দিবা, আপনারা শুনতে পারবা। বাট আমি এক জিনিস রিকোয়েস্ট করবো ভাই বোনে নকল মনে রাখুন যেন আমরা সবসময় বাঙালি একটা কথা আছে, এমন জীবন খরইবা গঠন মরিতে হাসিতে তুমি খাদিতে ভুবন। আর আমি আমিনুর চৌধুরী কই এমন জীবন খরবা গঠন যাতে মরার সময় ফরতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মরা যাওয়ার বাদে মানুষ আপনার লাগি দোয়া করেন। তো আপনি মনে রাখুন যে আমি ফেসবুকে হোক ইউটিউবে হোক সোশ্যাল মিডিয়ার মধ্যে কোন জিনিস করলাম, আমরা কি তার সঠিক কাম করাম, সঠিক জিনিস করলাম, যে জিনিসের কারণে আমরা মরার সময় খলিমা নসিব হইব, আর আমরা মারা যাওয়ার বাদে মানুষ আমরা লাগি দোয়া করব। যদি আপনি আমি এই জিনিসটা না করিয়া থাকি তাহলে আজকে আপনার সেলফ রিফ্লেকশন করুকা করিয়া আউকা আমরা এমন কাম করি যাতে মরার সময় আমরা ফরতাম পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মানুষ আমরা লাগি দোয়া করেন। যে বা যারা এই ঘটনা হল গোঠারা এখানে নিশ্চয়ই এরা কোনো লিডার আসেন, এরা কোনো নেতা আসেন, কোনো দল আসেন। আমি সবার কাছে রিকোয়েস্ট করুন প্লিজ আপনি যে দলের নেতা উকা নাখেনে, যে কোনো জিনিস আপনি সারা নাখেনে গোটা ইটা বাংলাদেশের মাঝে, স্পেশালি আমরা বাংলাদেশ তো শান্তির দেশ, মুসলমান মেজরিটি মুসলমান দেশের মাঝে এইরকম ঘটনাটা প্লিজ আপনারা এভয়েড করুকা। এটা আপনারা মুসলমানের ইমানের মাঝে আপনারা আঘাত করুকা না। আপনি যদি কোনো মুসলমানের বাচ্চা হইয়া থাকেন তাহলে আপনি আপনার আগে সেলফে নিজে কোয়েশ্চন করুকা, আপনি মুসলমানের বাচ্চা নি না অন্য ধর্মের বাচ্চা। যদি অন্য ধর্মের তখন কুরআনে আমরা কিতা শিক্ষা দিছে, অন্য ধর্মরে আমরা গালাগালি দিতাম নি না কিতা করতাম, আলিম উলামা তারার কাছ থেকে আজকে শুনবা ইনশাআল্লাহ। আজকে আপনারা এই যে লাইভটা দেখরা আপনারা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে অন্যজনরে শোনার জানার সুযোগ করে দিবা। জাযাকাল্লাহ খাইরান। আওকা আমরা দেখিলাই এবং আমরা যে ব্রিটেনের যে হইছি সুনামধন্য আলিম উলামা হল আছেন তারার কাছ থেকে আজকে শুনমু ইনশাআল্লাহ এই ব্যাপারে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমরা আসলে আজকে এই পারপাসে এখানে জড়ো হয়েছি না, আমরা পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুযায়ী আমরা আপনারা দেখলাম আমরা পিছনের ব্যানার অ্যাসোসিয়েশন অফ ইসলামিক টিচার্স ইউকে। তো আমরা কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক, এই দেশে ইসলামের বেসিক জিনিসগুলো কোরআন হাদিস ইসলামিক স্টাডিজ এগুলো আমরা শিক্ষা দিই এবং এই প্রফেশন রে স্কিল রে ডেভেলপ করার লাগে আমরা এই ধরনের ট্রেনিংয়ের প্রোগ্রাম। আজকে আমরা ব্রিটেনের বিশিষ্ট আলেমে দিন উস্তাদ আব্দুর রহমান মাদানী এই ব্যাপারে আলোচনা করে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিচিং পদ্ধতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এবং পরবর্তীতে আমরা খতিব হলে কীভাবে ইফেক্টিভ খুতবা প্রেজেন্ট করতাম পারি এই ব্যাপারে আরো একজন বিশিষ্ট আলেম এবং শিক্ষাবিদ ডক্টর শেখ আব্দুল সালাম আজাদি তাই আমরা ট্রেনিং প্রোভাইড করবা আফটার জোহর। তো আমরা এখন এই ব্রেকর মাঝে আমরা যেহেতু বাংলাদেশের এই বড় ধরনের একটা খারাপ ঘটনা সামনে আইছে, এটা নিয়ে আমরা আমিনুর ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতে আমরা ইনভাইট করছি, এই লাইভ আইসি আপনার সামনে। তো এটা একটা ষড়যন্ত্রমূলক, বাংলাদেশের 100 বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং মুসলমান হল সবসময় সকল ধর্মলে টলারেট করি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মদিনাত যেভাবে মদিনার সনদ করছেন এবং সকলরে লইয়া চলছেন, এই আদর্শরে ফলো করিয়া আমরা বাংলাদেশের বর্তমান যারা সরকার চালাইরা তারা দাবি করেন যে মদিনার সনদ, কিন্তু আমরা এখানে দেখি যে মুসলমান সংখ্যা গরিষ্ঠ হওয়া সত্ত্বেও বারবার ইসলামের উপরে, কোরআনের উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আলিম ওলামা হলের উপরে বিভিন্ন ধরনের টর্চার এবং বিভিন্ন ধরনের হয়রানিমূলক মিথ্যা বিভিন্ন মামলা দিয়ে আজকে বিভিন্ন শত শত আলিমরা কারারুদ্ধ, এবং এই ধরনের ঘটনা খেয়ে বা খারাপ পিছনে ঘটায় এবং পরিস্থিতিরে খারাপ করিয়া মানুষরে রাজপথ মানুষের ইমানি চেতনা লইয়া যখন নামে এগুলার প্রটেস্ট করা লাগে তখন তারার উপরে নির্বিচারে পাখির মতো গুলি করিয়া অনেকরে এই ঘটনায় হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং সুষ্ঠু তদন্ত যারা আছেন এবং বাংলাদেশের দায়িত্বে যারা আছেন তারা আমরা রিকোয়েস্ট করবো
যে এই কোন জায়গা থেকে এই সমস্ত ঘটনাগুলো ঘটে, এগুলো আপনার অজানা থাকার কথা নয়। সরকার এবং সরকারের গোয়েন্দা সংস্থা যারা আছে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করবো, এবং কোরআন সারা বিশ্বের মুসলমানের কলিজার মাঝে আঘাত দেওয়া হয়েছে এটা করিয়া, যে কোরআনরে একটা দেবতার পাওয়ার মাঝে রাখা হয়েছে এই হিন্দু ধর্মের পূজার সময়। এর কারণে আমরা এখন আজকে এই কথাগুলো কইলাম। আমার অন্যান্য কলিগ বাইরা ইনশাল্লাহ এই ব্যাপারে কিছু সংক্ষিপ্ত সময়, যেহেতু আমি আর সামনে অগ্রসর হই না, আমি শেখ আমাদের টিচার অ্যাসোসিয়েশন সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মৌলানা সোহেল সিদ্দিকী এবং মুসলিম মসজিদ সেন্টারের সম্মানিত ইমাম খতিব তানরে কিছু কথা কওয়ার লাগে রিকোয়েস্ট করবো। পরবর্তীতে আমরা দেলোয়ার ভাই আমরা কার্যকরী কমিটিতে আছেন, তানরে আমি রিকোয়েস্ট করবো। আনোয়ার ভাই আছেন, তাই কইবা ইনশাআল্লাহ। আমরা সেক্রেটারি সাহেব আছেন, আমরা সাবেক সম্মানিত মুরব্বী, আমরা সিনিয়র ভাইস চেয়ারম্যান আসতা দীর্ঘদিন অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন আমরা সাথে ইমাম, সাবেক ইমাম অবসরপ্রাপ্ত দারুল উম্মা, তাই না কথা কইবা ইনশাআল্লাহ। আমি সোহেল সিদ্দিকী ভাইয়ের রিকোয়েস্ট করলাম তাই নিয়ে ব্যাপারে আমরা কিতা করণীয় মুসলমান হিসাবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আমরা শিখছি কিছুক্ষণ আগে, ব্যাপারে কিছু কথা কইবা ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। জাযাকুমুল্লাহ। আজকে অ্যাকচুয়ালি আমাদের চেয়ারপারসন বলেছেন যে আজকে আমরা জড়িত হয়েছি একটা ট্রেনিং এর জন্য, আর আমরা হৃদয় ভারাক্রান্ত। গতকাল থেকে আমরা দেখেছি যে কোরআন এর মতো বিশ্বের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ যে কিতাব আল্লাহ নাজিল করেছেন, এই কিতাবকে অবমাননা কে বা কারা করতেছে আমরা তা জানি না। তা আমরা আমাদের এই অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা যেটা বলবো, সরকারের কাছে জোর দাবি জানাবো, যে বা দ্বারাই হোক। এবং আমাদের সরকারের সবসময় একটা কথা, সবসময় সরকার প্রধানরা বলে থাকেন যে অপরাধীর কোনো দল নেই, সে তার কোনো দল নেই, সে কোন দল করে কে, সে তার কোনো দল নেই, অপরাধী অপরাধী। তো আমরা বলবো যেটা, যে আমরা অপরাধ যে করেছে, যে বা যারা করেছে, এই অপরাধের সুষ্ঠু কি করা হোক, ইনভেস্টিগেশন করে তাদেরকে আইনের আওতায় আনা হোক, নাম্বার 1। নাম্বার 2 হলো, আমি সারা মুসলমান ভাইদেরকে বলবো যে আসলে আমরা যেন মাথা গরম না হই, আমরা শান্তশিষ্টভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা যেন কি করি, এর মোকাবেলা করার চেষ্টা করি। আমরা ফিতনা ফাসাদে যেন না যাই, গাড়ি ভাঙচুর করা বা এই জাতীয় কোনো কাজে না গিয়ে। রসুলের সময় এভাবে এই জাতীয় অনেক ষড়যন্ত্র হয়েছে, এবং সব ষড়যন্ত্রগুলোর মোকাবেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব উইজডমের সাথে, হিকমতের সাথে, বুদ্ধিমত্তার সাথে তিনি কি করেছেন, এগুলার মোকাবেলা করেছেন। তো এই জন্য আমি সারা বাংলাদেশের মুসলমান সহ সারা ওয়ার্ল্ডের মুসলমানদেরকে বলবো, প্রথমে আমরা এই মুসিবতের মধ্যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিন পরীক্ষার মধ্যে আমাদেরকে কামিয়াবি নসিব করেন, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমরা খুব বুদ্ধিমত্তার সাথে আমরা কি করতে হবে, খুব সচেতনভাবে আমরা কি করতে হবে, যে এটার মোকাবেলা আমরা প্রতিবাদ করব। গণতান্ত্রিক প্রক্রিয়া, আইনকে আমরা হাতে নিব না, আল্লাহর ওয়াস্তে আমরা আইনকে হাতে নিব না। আর সরকারের কাছে আমরা আমাদের এই অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি যে সুষ্ঠু মানে একটা তদন্ত কমিটি গঠন করে যে বা যারা এটা করেছে তাদেরকে আইনের আওতায় আনে বিচারের সম্মুখীন করা হোক। আর আমি মুসলমান ভাইদেরকে বলবো যে কেউ হইতে পারে এটাকে একটা পাতানো ভাবে একটা ষড়যন্ত্র করতেছে, এই পাতানো খেলার মধ্যে যেন আমরা না মাতিয়ে আমাদের জীবনকে এবং আমাদের বাংলাদেশের ফিউচার জেনারেশনকে এবং বাংলাদেশের পলিটিক্সকে যেন আমরা কি করি না, আমরা এখানে নষ্ট না করি। এ ব্যাপারে আমরা সবাই সচেতনের সাথে আমরা মোকাবেলা করব আশা করি, কারণ ইসলাম সবসময় চায় যে ইসলাম শান্তি ধর্ম। আমরা আমাদের যে বা যারা করেছে তাদেরকে আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা শান্তিকে ফলো করে আমরা এর মোকাবেলা করব ইনশাল্লাহ। বিভিন্নভাবে করা যায়, আমরা ডেমনস্ট্রেশন করব, আমরা মানুষদেরকে সচেতন করব, এবং যে বা যারা করেছে এ ব্যাপারে আমরা বিভিন্নভাবে সরকারের কাছে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের কাছে আমরা দাবি জানাচ্ছি যে এদেরকে যেন বিচারের আওতায় আনা হোক এবং সুনেস পসিল তাদেরকে গ্রেফতার করে সারা মুসলিম উম্মাহকে এটলিস্ট যদি আমরা দেখি তাদেরকে গ্রেফতার করা হয়েছে, এটলিস্ট আমরা শান্তি পাবো। এটাই আমার সবার কাছে এবং জনগণের কাছে, স্পেশালি সরকার প্রধান সহ সমস্ত দায়িত্বশীল ব্যক্তিদের কাছে আমরা এটাই উদাত্ত কণ্ঠে আহ্বান জানাচ্ছি। এটা আমি আমার অর্গানাইজেশনের পক্ষ থেকে, এআইটির পক্ষ থেকে আমরা জোরালো দাবি জানাচ্ছি যেন সরকার এ ব্যাপারে ইনশাআল্লাহ উদ্যোগ নিবে, ইনশাআল্লাহ এটাই আমরা বিশ্বাস করি। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খায়ের উস্তাদ বিশিষ্ট আলেমে দ্বীন শেখ সোহেল সিদ্দিকী, উনি অত্যন্ত সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপটে, এবং এই প্রোগ্রামটি এখন লাইভ হচ্ছে। আমি এখন মোহতারাম দেলোয়ার ভাই ওনাকে বলবো আমাদের
উদ্দেশ্যে আমাদের শ্রোতা যারা দেখছেন এই মুহূর্তে শত শত ভাইরা বোনেরা বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে বাংলাদেশে আমরা যেখান থেকে এসেছি সেই মাতৃভূমি এবং সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, সেখানে আমাদের কি করণীয় বাংলাদেশি মুসলমান ভাই বোনদের এবং আলেম ওলামাদের? আসসালামু আলাইকুম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসলে এখানে সংক্ষিপ্ত সময়ের জন্য লাইভে এসেছি। আসলে আমাদের মেইন প্রোগ্রাম ছিল আমাদের টিচার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে একটা ট্রেনিং প্রোগ্রাম, আর এই প্রোগ্রামের ফাঁকে আমরা এই লাইভ অনুষ্ঠান করছি। আমি আমার সভাপতি সাহেব এবং অন্যান্য বাইরা যে কথা বলেছেন এই কথাগুলো আমি রিপিট করতে চাই না, তবে একটি কথা আমি বলতে চাই, বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ, একটি এখানে অন্যান্য ধর্ম অবলম্বীরা খুব শান্তিতে বসবাস করতেছে। জানি না কী কারণে আজকের এই শান্ত পরিবেশকে অশান্ত করে তুলতেছে। আমার বিশ্বাস এগুলা নিশ্চয়ই একটা ষড়যন্ত্র এবং কুচক্রী মহলের একটা কাজ হতে পারে, কারণ এই শান্ত পরিবেশকে অশান্ত করা তাদেরই কাজ। সুতরাং সরকারের প্রথম কাজ হচ্ছে এই যারা এই ষড়যন্ত্র করতেছে তাদেরকে খুঁজে বের করতে হবে। সেকেন্ড কাজ হচ্ছে যে আমাদের মুসলমান যে সমস্ত ভাইয়েরা, এরা নিশ্চয়ই এটা অন্তরে আঘাত লেগেছে, সবার অন্তরে আঘাত লেগেছে। আমরা এখান থেকে শুনে দেখে আমাদের অন্তরে আঘাত হচ্ছে। একটা মুসলমানের দেশে হিন্দুরা কোরআনকে নিয়ে অপমান করবে, কোরআনের অপমাননা করবে, এটা মুসলমান সহ্য করতে পারবে না। এজন্যই তারা এই প্রতিবাদে নেমে এসেছে এবং রাস্তায় নেমে এসেছে। সুতরাং তাদেরকে সুন্দরভাবে আমাদের প্রশাসন বোঝানো দরকার ছিল। এই অহেতুক তাদের এই নামার কারণে যে গুলি করে 7 জন ভাইকে হত্যা করা হয়েছে বা শহীদ করা হয়েছে, এটা খুব নিন্দনীয় কাজ। এটা তাদের আবেগের কারণে, মুসলমানের একটা এই কোরআনের উপর যখন হামলা হয়েছে তখন এই আবেগের কারণেই তারা রাস্তায় নেমে এসেছে। এটা তাদের অপরাধ নয়। এদেরকে সুন্দর করে বোঝানো যেত যে তোমরা ফিরে যাও, আমরা তাদেরকে এই কাজ থেকে বিরত রাখতেছি। সুতরাং এভাবে না করে তাদেরকে যে হত্যা করা হয়েছে, এই হত্যার আমরা তীব্র নিন্দা জানাই এবং যারা এই হত্যার সাথে জড়িত এবং এই কুচক্রী মহলের সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে এবং আমাদের মুসলমান ভাইদেরকে ধৈর্য ধারণ করতে হবে, নিয়ম অনুযায়ী আন্দোলন করতে হবে, শান্তি শৃঙ্খলাভাবে আন্দোলন করতে হবে, নতুবা এই আন্দোলন কিন্তু ভিন্ন খাতে প্রবাহিত করে মুসলমানদের উপর আবার নানান রকমের ষড়যন্ত্রের মাধ্যমে তাদের উপর নির্যাতন চলে আসবে। সুতরাং তাদেরকে শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে, ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান শেখ, খুব সুন্দর করে আপনি কইছেন। আমি ওখানে যদি একটা কথা কই, আমরা যদি মনে রাখা আমরা যদি আতর নোক লাম্পয় আমরা কিতা করি, আঙ্গুল খাটি লাইনি। জি না, আমরা আঙ্গুল খাটি না, আমরা নোক খাটি। এই জেনে একটা ঘটনা ঘটছে, যে খে বা খারা করছে আমি এখনো জানি না, আমরা অনেকে জানি না, কিন্তু এটা তো পাওয়া গেছে একটা মন্দিরের ওখানে মাঝে। বাংলাদেশ শতদিন পর্যন্ত জন্ম হয়েছে, এতদিন এই ঘটনা ঘটছে না, এখন এই ঘটনা ঘটে। নিশ্চয়ই পিছিয়ে কিছু কারণ আছে। এক হাতে যেখান থালি লাগে না, সো সেম জিনিস কিচ্ছুর মাঝে কিছু আছে। সরকারের কাছে আমরা রিকোয়েস্ট থাকবো, আপনারা তুকাইয়া বাহরিয়া উপযুক্ত শাস্তি দুকা, যাতে তারা অন্য সেবা কোনোদিন করার সাহস পাই না। আমি আঙ্গুলের কথা খেনে কইলাম, এখন মুসলমান হল আগুয়াইছইন গিয়া তারা প্রতিবাদ করছইন, তারার ইমানি দায়িত্ব হিসাবে মনে করিয়া তারা রাস্তাত নামছইন, প্রতিবাদ করছেন, এখানে সরকারের দৃষ্টি আকর্ষণ করার লাগিয়া। এই জায়গার দিনে পুলিশ প্রশাসনে গুল্লি মারবা, মানুষ মারা যাইবা, শহীদ দিবা, ইলা তো কথা নাই। যে জিনিসটা আমি কইছি আঙ্গুলো নোক লাম্পইলে নোক কাটা হয়, আঙ্গুল কাটা হয় না। এই যদি মুসলমান হল যদি রাস্তাত গেছেন, যদি মনে করেন কোনো প্রবলেম করছেন, তারারে অনেকভাবে তারারে বাধা দেওয়া যায়, ফানি দেওয়া যায়। বাংলাদেশে এই সিস্টেম আছে, ফানি মারিয়া গরম পানি দুকা অনেক কিংবা ঠান্ডা পানি দুকা দিয়া তারারে মানে হরাইয়া দুকা, রাস্তা থেকে হরাইয়া দুকা। এই কারণে গুলি মারা লাগবে। এই গুলি কিতা পুলিশ প্রশাসনের কাছে আমার রিকোয়েস্ট কুয়েকশন লগি, এই গুলি কিতা মনে করেননি এটা খালি আপনার পকেটের পয়সা দিয়া কিংবা সরকারের পয়সা, সরকারের কাছে জনগণের ট্যাক্সের পয়সা দিয়া এই গুলি কিনা হয়। এই গুলিটা খাল লাগি ইউজ করে হইতো। দেশের যদি খেতি করে দেশে প্রবলেম করছে তারার বিরুদ্ধে এই গুলিটা ইউজ করে হইতো। এই গুলির যদি দেশের মানুষের পয়সা দিয়া গুলি কিনা বা দেশের মানুষের মারি দিলা গুলি দিয়া, এটা একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো। পুলিশ ভাই বোন নকল যেরকম আপনারা, আমি জানি আপনারা দায়িত্ব পালন করা অনেক সময় আছে, বেশি প্রেশার হয়ে যায়, ও কারণে গিয়ে আপনারা কন্ট্রোল করতে পারেন না, বাট কন্ট্রোল করতে হইবা। এই দেখো আজকে যেন ইনো সব কিন্তু আমরা ব্রিটেনের আলিম উলামা হল, তারা বহুত বছর আগে তারা আলিম ডিগ্রি পাস করছেন, তারা মাদ্রাসার স্কুলের মসজিদের টিচার, ইমাম খাতিব, তারা আজকে কেন ট্রেনিং লাগে এখানে আইসেন। বিকজ তারা এগুলো যদি চর্চা কন্টিনিউ করা হয় না, হয়তো ভুলে যাইবা কিংবা নতুন নতুন জিনিস সকল জানার দরকার, আইন জানার দরকার। তো সেম জিনিস আমি গভর্নমেন্ট গেছে কইমু, পুলিশ যারা হেড হল আসেন আপনারা গেছে কইমু, যদি মনে করেন আপনারা নতুন করে পুলিশে জয়েন হয়েছেন কিংবা আগে জয়েন হয়েছেন, তারা বারবার নৌকা ট্রেনিং দুকা, তারা রিমাইন্ডার করে দুকা, যাতে প্রবলেম হইলেও মানুষ জনগণ রাস্তাত নামছে তারা দাবি লাগি গুল্লি করে লিতা।
জি না প্লিজ এইরকম জিনিসটা কিয়া হরিয়াও কা যার মার বুক খালি হয়েছে যার ফ্যামিলি খালি হয়েছে আজ আপনিও যদি মারা যান আপনার ফ্যামিলি কিতা অবস্থা হইব আজ আমি আমির যদি মারা গেলে আমার ওয়াইফ আসেন আমার মা আসেন বাপ আসেন তারা কিতা অবস্থা হইব আপনি এক শট মারছেন শেষ প্লিজ একটু চিন্তা করে দেখবা আর আমরাও জেনে আলিমুল আমাখলে যে জিনিসটা কইরা আমরা ধৈর্য ধরতাম আর ধৈর্য এই খামো ধৈর্য ধরলে আমরা কিতা ফায়দা হইব আমার 1 মিনিট একটু কইবা ইনশাআল্লাহ কুরআন হাদিস থেকে প্লিজ সালেহ ভাই জি হাফিজ শেখ সালেহ আহমদ ইনশাআল্লাহ ধৈর্যের ব্যাপারে কিভাবে ধৈর্যের সাথে মোকাবেলা করা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অ্যাসোসিয়েশন অফ ইসলামিক টিচার্সের ইমামগণ আমাদের সামনে আছেন আমাদের সভাপতি আছেন সেক্রেটারি সাহেব আছেন অনেক ভারাক্রান্ত মন নিয়ে আমাদের ট্রেনিং বন্ধ করে আধা ঘন্টা আমাদের এই বাইর অনুষ্ঠানে আমরা সংযুক্ত হয়েছি বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলা ভাষাভাষী যারা দেখছেন আমরা চাই আমাদের কোরআনের অবমাননা বাংলাদেশে হবে এটা আমরা কখনো কল্পনা করতে পারি নাই যে জায়গায় 90% মুসলমানের দেশ সে যে জায়গায় প্রধানমন্ত্রী মুসলমান তিনি বলেন যে আমি প্রতিদিন তাহাজ্জুদ পড়ি ফজরের নামাজ পড়ে আমি কোরআন তিলাওয়াত করি আমরা ধর্মমন্ত্রীর কাছ থেকে 40 সেকেন্ডের একটা বিবৃতিকাল দেখেছি কিন্তু এটা আসার কথা ছিল প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি সব ব্যাপারে হস্তক্ষেপ করেন কিন্তু কোরআনের অবমাননা হয়েছে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা কথাও বলা হয় নাই আমরা চাইব যে ভাইগুলো আমাদের শহীদ হয়েছেন কি জন্য শহীদ হলেন কার মাধ্যমে শহীদ হলেন এদেরকে চিহ্নিত করে এদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে এমনকি কোরআনের অবমাননা যারা করেছে তাদেরকে মুসলমানদের সামনে টিভিতে এনে দেখাতে হবে কারা কি জন্য এই প্রপাগান্ডা করেছে ষড়যন্ত্র করেছে কোরআনের উপর কোরআনে করিমে আল্লাহ পাক বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ কোরআনের হেফাজত করবেন কিন্তু আমরা কোরআনের পক্ষের মানুষ কোরআনের হেফাজতের মানুষ হিসাবে মুসলমান হিসাবে আমরা এইভাবে ছেড়ে দিতে পারি না আমাদের আগুন লেগেছে আমাদের কলিজায় আমরা প্রতিদিন কোরআন পড়ি কোরআন তিলাওয়াত করি কোরআন বুঝার চেষ্টা করি আমরা আগামীকাল প্রতি ইমামদেরকে বলবো ব্রিটেন সহ সারা ওয়ার্ল্ডের ইমামদেরকে বলবো খুতবাতে এই আলোচনা নিয়ে আসার জন্য এবং খুতবাতে যারা অবমাননা করেছে তাদের বিপক্ষে আমরা যাব এবং বিপক্ষে প্রতিবাদ করে ওদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য ব্রিটেনের মুসলমান সহ বাংলাদেশের মুসলমান সহ ইন্ডিয়া ভারতের মুসলমান সহ সবাই যাতে সোচ্চার হন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্যকে শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমাদের নামাজের সময় হয়ে যাচ্ছে আজানের প্রায় আমি আমাদের অ্যাসোসিয়েশনের সম্মানিত সেক্রেটারি জনাব শেখ সালেহ আহমদ বুইয়া ভাই উনি ইনশাআল্লাহ এখন সংক্ষিপ্তভাবে কিভাবে সবরের সাথে এবং ঠান্ডা মাথায় এই সমস্ত পরিস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোকাবেলা করেছেন এই ব্যাপারে উনি একটু বলবেন ইনশাআল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সম্মানিত ভাইরা আমি আসলেই খুবই ভারাক্রান্ত গতকালকে যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশে সেটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং সেটা মেনে নেওয়া যায় না এমন ঘটনা যে কোরআনের অবমাননার জন্য ভাইয়েরা প্রতিবাদ করলো আর ওদের উপরে সরকারের পক্ষ থেকে গুলি চালানো হলো আমি অনেক ছোট ছিলাম যখন বঙ্গবন্ধু শহীদ হন আমি অনেক ছোট ছিলাম তখন কিন্তু আমার বিশ্বাস যে যদি আজকে বঙ্গবন্ধু থাকতেন তাহলে উনি এই বিচার করেই ছাড়তেন ওনার উদারতা ওনার যে ইসলাম প্রিয়তা ছিল এটা আমি অনেক গল্প শুনেছি আমি আশা করব যে বঙ্গবন্ধু কন্যা উনিও মুসলমান উনিও বঙ্গবন্ধুর সন্তান হিসাবে যে আজকে যে ঘটনা ঘটেছে উনি যেন অতি দ্রুত এর একটা বিহিত খুঁজে বের করেন কারাই ষড়যন্ত্র করেছে আমি বিশ্বাস করি যারাই করেছে এই ঘটনা এটা শুধু আমার মুসলমানের ক্ষতি করার জন্য নয় বরং বঙ্গবন্ধু কন্যাকে অপমানিত করার জন্য তারা এই ঘটনা ঘটিয়েছে সুতরাং আমি আশা করব যে বঙ্গবন্ধু কন্যা অতি দ্রুত এর একটা তদন্ত করে এর সুষ্ঠু বিচার করবেন এবং দেশকে একটা শান্তির দিকে এগিয়ে নিয়ে যাবেন আল্লাহ আপনাকে তৌফিক দান করুন বাংলাদেশের প্রশাসনকে এই ব্যাপারে তৌফিক দান করেন যেন এর সুষ্ঠু একটা সমাধান খুঁজে বের করার জন্য ধন্যবাদ জাযাকাল্লাহ খাইরান শেখ ইনশাআল্লাহ আমরা হংকু যে মসজিদও আছে আমরা
বো কমিউনিটি অ্যাসোসিয়েশন মসজিদ মসজিদ আপনার কা ইনশাআল্লাহ খোকা যাও কা আমরা মসজিদ সবুরের আয়াত একটা খোকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিশেষ অনুষ্ঠানে তাৎক্ষণিক প্রতিবাদ সভার শুরুতে আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এবং সাথে সাথে আমি আজকের গতকালকের যে ঘটনার জন্য আমরা যে বারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি, তার প্রতিবাদ স্বরূপ আমি বলতে চাই, আমাদের অনেকেই মনে করেন যে এটা একটা ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রটি হয়েছে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য। আমার কথা হলো, যদি এটা ষড়যন্ত্র হয়ে থাকে তাহলে ষড়যন্ত্রটাকে খুঁজে বাহির করা, এবং এটা বাহির করার জন্য যারা দায়িত্ব নিতে হবে তারা হলো বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সরকার। যদি এই ষড়যন্ত্রকে বাহির করতে না পারেন তাহলে বাংলাদেশ সরকারকে দায়িত্ব নিতে হবে, এবং এর জন্য বাংলাদেশ সরকারকে যদি আদালতের সম্মুখীন করা যায়, যারা করতে পারবেন তারা এই ব্যবস্থা নেবেন। কারণ কোরআনকে অবমাননা করা হলে আমাদের হৃদয়ে আঘাত হয়, এবং হৃদয়ে যখন আঘাত হয় তখন আমরা আর কোনো কিছু দেখি না। আমরা কোরআনকে রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য আমরা আমাদের জীবন দিতেই প্রস্তুত। সুতরাং আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, অনতিবিলম্বে আপনারা এই ষড়যন্ত্রকে বাহির করুন। আমার মনে হচ্ছে এই ষড়যন্ত্রটা বিদেশি কোনো বিশেষ বাহিনীর মাধ্যমে হয়েছে। তারা তাদের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য, তারা তাদের তাবেদার রাষ্ট্র হিসেবে তাবেদার রাষ্ট্র বানানোর জন্য তারা এসব করতেছেন। আমি বলবো বাংলাদেশ সরকারকে হুঁশিয়ার হওয়ার জন্য, আপনারা কোনো রাষ্ট্রের তাবেদার না হয়ে এই ষড়যন্ত্রকে বাহির করে মানুষের কাছে খুলুস করুন, ইনশাআল্লাহ এর একটা সুন্দর সমাধান হবে। ধন্যবাদ সবাইকে। জাযাকাল্লাহ খাইরান। মৌলানা সাহেব খুব সুন্দর করে কইছেন। আমি জানি না এটা কোরআনের আয়াত নি না কিতা কিংবা হাদিস যদি রঙ হয় না, আলিম উলামা হলে কারেকশন করবা। যেনে আমরারে ওলাখান দায়িত্ব দেওয়া হয়েছে যে হিন্দু অখলর যেনে তারার কিংবা নন মুসলমান অখলর যেনে গির্জা আছে কিংবা তারার যে উপাসনালয় যেটা আছে, ইটার যদি গভর্নমেন্ট যদি মুসলমান হন, মুসলমান গভর্নমেন্টের দায়িত্ব হইল ইটারে প্রোটেক্ট করা, ইটারে লুকা আফতার করে রাখা। এই লগে আমরা মুসলমানে ইসলামে আমরা শিক্ষা দে। সুবহানাল্লাহ। তো আমরা ইসলামে এখন কুজে আমরা কোরআনের মাঝে আঘাত পড়ছে কিংবা আমরা ইসলামের মাঝে যে সময় আমরা আঘাত পড়ে আমরা কিতা করতাম, প্রথমে লগি আমরা অবশ্যই আমরা ধৈর্য ধরমু। এবারে আমরা যে আইন আসইন, আমরা গভর্নমেন্ট আসইন, সরকার আসইন, তারা আসলে এটা জিনিসটা দেখবা, দেখিয়া এটা সুষ্ঠু বিচার করবা। আর বিচারটা আমরা কত জিনিস ঘটে, আমরা খালি বিচার দাবি করি। অনেকে হয়তো আমরা বিচার দাবি করে কিতা লাভ হইব বাই বুঝাই নকল, হয়তো দুনিয়াতে আমরা দেখতাম না চোখে ইলাখান ঘটনা করতে পারি, হয়তো আমি আজকে লাইভ করলাম একটু পরে মারা দিতাম পারি, আমি চোখে দেখতাম না, কিন্তু এই আমরা প্রতিবাদ করলাম। এটলিস্ট আমরা আল্লাহরে কইতাম পারবো, আল্লাহ তো দেখরা যে না আমরা এটলিস্ট প্রতিবাদ করলাম, হয়তো ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, লেখালেখির মাধ্যমে, বাট আমরা প্রতিবাদটা হইতেইব একেবারে সুন্দর, যেটা আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিক্ষা দিয়া গেছেন, সাহাবী হলে শিক্ষা দিয়া গেছেন। যেনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন না যেনে তারার ভগবানরে আপনি গালি দিও না, কারণ আপনি যদি তারা ভগবানরে গালি দেন কিংবা হিন্দুর হোকা খ্রিস্টানের হোকা, তারা যারে ভগবান মানন কিংবা তারা যারে খোদা মানন, তারা যদি আপনি গালি দেন, এটা জানি না কোরআন না হাদিস, বাট আমি ওখানে শুনছি যেনে যদি তারা গালি দেন, তারা না বুঝার কারণে হয়তো আমার আল্লাহরে গালি দিলেইব। সো এটা হাদিস। জাযাকাল্লাহ খাইরান মৌলানা সাহেব। সো এটা হলো হাদিসের কথা। তো আমরা যে সময় আমরা সুন্দর করে বাসায় আমরা লেখবো, আমরা লাগাবাড়ির মানুষও আছেন অনেক হিন্দু, আমরা অনেক স্যার আছেন আমরা হিন্দু, অনেক ফ্রেন্ড সকল আছেন হিন্দু, আজ পর্যন্ত এই ঘটনা ঘটছে না। এই জায়গার মাঝে বাংলাদেশের ঘটনা ঘটছে, নিশ্চয়ই এটার পিছনে কোনো কারণ আছে। আর সবচেয়ে বড় যে কারণ হইল কি শয়তান। শয়তান আমরা জীবনের প্রথম থেকে জন্ম রাখতে কি আমরা এই দুশ্মনী গিয়ে আইছে, ইগে আমরা চাইব প্রবলেমও ফেলাইতো। সো প্লিজ আপনারা যারা আসেন, আপনারা ইমানি পরীক্ষার মাঝে আপনারা ফেল হইবা না, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবা, সবুর করবা, দোয়া করবা, জিকির করবা, ইস্তেগফার করবা। আমরা উপরে খালি বিপদ একটা বাদে একটা বিপদ আর খানে, নিশ্চয়ই আমরা কত গুনাহ করলাম কিবা। আমরা বাংলাদেশে অত মুসলমানের দেশ, অত মুসলমান আলিম উলামা হল কন্টিনিউ ওয়াজ করা, বয়ান করা, ওয়াজর জিকিরর, এর বাদে খালি প্রবলেম। আর হয়তো আল্লাহ আমরা টেস্ট করা বাই বিনাই নকল, আমরা এই টেস্টে উইন করতাম হইব, আমরা ফাঁস করতাম হইব। আর আমরা মেইন টার্গেট লগি জান্নাত, আমরা জান্নাতে কি আইছি আর বা জান্নাতও যাইমু। দুনিয়াত কতদিন লগে আমরা
মুসাফিরুল্লাহ খানি আমরা চলে যাইতাম কি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আজকে আমরা মাওলানা সাহেব কইমু আমরা এটারে শেষ দিলেই বা ইনশাআল্লাহ আপনার সংক্ষিপ্ত বক্তব্য দিয়া। জাযাকাল্লাহ খাইরান। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইর। আমরা এই চ্যানেলে আন্তরিক শুকরিয়া জানাই, বিশেষ করে ব্রাদার আমিনুল চৌধুরী, যে আমরা কিভাবে এই সমস্ত ঘটনাতে রিয়াক্ট করতাম, এই সমস্ত শিক্ষা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দিয়া গেছেন এবং এই শিক্ষা আমরা জানা দরকার এবং এই শিক্ষা অনুযায়ী আমল করা দরকার। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই কথা কইছেন আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি শিখাইয়া দিয়েছেন যে এখানে আমরা শক্তি নাই আদ দিয়া মোকাবেলা করতাম, আমরা রাষ্ট্র সরকার না, কিন্তু রাষ্ট্র সরকার মুসলমান যদি দাবি করেন তাইলে অবশ্যই এটার সঠিক বিচারের লাগি সর্বোচ্চ চেষ্টা তারা করতাম, এটা তার দায়িত্ব। এরপরে আমরা দায়িত্ব, আমরা এই যে দেশে আছি, ফ্রিডম আছে, আমরা কথা কওয়ার সুযোগ আছে, এর লাগে আমরা কথা কইরাম, এই সমস্ত সুযোগ যারা আছে শান্তিপূর্ণভাবে কথা কইতাম, মুখ খুলতাম, এটা এই বানানোর সেকেন্ড স্টেজ। এর ফলে যদি আমরা গ্রিনার স্টেজ বা অন্তরের ভিতরে এই সমস্ত অবস্থারে পরিবর্তন করার লাগে কোনো চিন্তা ফিকির না থাকে, তাইলে আমরা ইমানোর কোনো লেশমাত্রও নাই। তো এর লাগে আমরা এই কল্পের মাঝে চিন্তা থাকতে হইব এই সমস্ত খারাপ জিনিসগুলোর পরিবর্তন করার লাগে শক্তি সঞ্চয় কিভাবে করা যায় ইনশাআল্লাহ। এর লাগেও আমরা সচেতন করার উদ্দেশ্যে আমরা অ্যাওয়ারনেস যে প্রোগ্রাম আমরা অ্যাসোসিয়েশনের প্রথম দফার ভিতরে এইটা পড়ে আমরা সচেতন করার লাগে আজকের এই সুযোগটা নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দান করছেন, এর লাগে আবারও তার শুকরিয়া জানাই। এখন নামাজের বিরতি, আসলে আমরা মুখতসর দোয়া কইরা আমরা প্রেজেন্টার ভাই আমরা মুহতারাম মুরব্বি সাহেব ইনশাআল্লাহ একটা মুখতসর দোয়া করব এই সেশনে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. يا رب العالمين يا الله আমাদের এই জামাতকে কবুল ও মঞ্জুর ফরমাও। ইয়া রাব্বাল আলামিন আমাদের সর্ব অবস্থায় সবর করার, ধৈর্য ধারণ করার, হিকমতের সাথে সবার তৌফিক আতা ফরমাও। ইয়া আল্লাহ দুশমনানে ইসলামের উপরে দেয়ার আঘাত দিবার জন্য আল্লাহ শত শত চেষ্টা করে যাচ্ছে। আয় রাব্বাল আলামিন আমাদেরকে হিকমতের সাথে মোকাবেলার তৌফিক দান করো। আয় আল্লাহ যে সমস্ত ভাই যখন শাহাদাত বরণ করছেন তারা ইসলামী জজবা তারা সবার করতে পারছে না, যে তা মহান কিতাব আল্লাহর কোরআনের উপরে হামলা হয়েছে, বেইজ্জতি হয়েছে, বেহরমতি হয়েছে, এইটার প্রতিবাদ করতে গিয়ে তারা দান দিয়েছেন। আল্লাহ তারার এই শাহাদাত কবুল করো এবং আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক আতা করো এবং হিকমতের সাথে আমরা সরকারকে একটা অনুরোধ করতেছি যে এইটা সুষ্ঠু তদন্ত করে তার সমাধান বিচার করার জন্য আমরা সরকারের কাছে অনুনয় করিয়া অনুরোধ করতেছি। আশা করি সরকার এই পদক্ষেপ গ্রহণ করবেন এবং মুসলমানকে শান্তি শৃঙ্খলা থাকার সুযোগ করে দিবেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহু খাইরান। আপনারা যারা সিলেক্ট অনলাইন অত সময় দেখছেন আর সামনে দিয়ে দেখবা সকলে জাযাকাল্লাহু খাইরান। প্লিজ আপনারা মনে করেন যদি আজকের এই জিনিসটা আপনারা যেটা শেখে আগে হইছেন, আমরা যদি আদ দি ক্ষমতা থাকে কোনো বাদ কিছু হইলে আমরা আদ দি বাধা দিতাম, আর যদি আদ দি থাকে না যার ক্ষমতা আছে তাই ক্ষমতা দিয়ে করতাম, না লাস্ট স্টেজ হলো গিনা করতাম। ফেসবুকের মাধ্যমে তো একটি আপনারা শেয়ারের মাধ্যমে এই প্রতিবাদটা করতে পারবাতে করবা অবশ্যই ইনশাআল্লাহ। আমরা ইনো লাইভও মারছি, মাত্র অনেক ভুল হয়ে দিতে পারে, আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দিবা, মানুষেরই ভুল হয়। সো আপনারা এই ভুলটারে আমরা মাফ করে দিয়া আমরা লাগি দোয়া করবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। যারা কমেন্ট করছেন জাযাকাল্লাহু খাইরান, আপনারা সকলের কমেন্ট লাগিয়া কমেন্ট ফরমু ইনশাআল্লাহ। মনে রাখবা যেটা সবসময় হয় ফ্রি টাইমটা ইউজ করবা আপনার জিব্বারে, যেটার মাঝে আপনার ওযু লাগে না, একখানে বউ লাগে না, আর তে বইতে সবসময় করতে পারেন। এটা হলো জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুর রহিম। এই তাসবিহ সবসময় পড়বা, আল্লাহর কাছ থেকে অটোমেটিক সাহায্য ইনশাআল্লাহ আইব। জাযাকাল্লাহু খাইরান। অন্য সময় অন্য কোনো জায়গা থেকে
লাইভ বানাইলে ভিডিওর মাধ্যমে দেখাইব দুনিয়া যদি দেখোই না দোয়া করবা আল্লাহ যেন সকলে আমরা এক লগে জান্নাতের মধ্যে দেখা করাইতা আর জান্নাতের যে দোয়া সব সময় আপনারা কই আপনারা আশা করি মুখস্থ হয়ে গেছে না হইলে করি লইবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে মানুষ এই দোয়া তিনবার পড়বা জান্নাতে ডাকিতে কইবা আল্লাহ তাআলা জান্নাত দিলৌকা জাহান্নামে ডাকি আল্লাহর রিকোয়েস্ট করবা আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মাফ করে দৌকা আউকা আমরা বেশি বেশি করে এই দোয়া করি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার জাযাকাল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু